সো এখানে 6টা ডিম, এখানে 4টা ডিম। কারণ আমি ভুলে বলছিলাম যে 6টা ডিম, না এখানে 6টা ডিম নেই, এখানে 4টা ডিম। ঠিক আছে, এই আর কি। এই করে রাখলাম, কমপ্লিট করে রাখলাম, একটু পরে ভাজবো। এখন তো অনেক সকাল, এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে। ওকে বাই। এখন ডিম ভাজবো, এর জন্য তেল দিয়ে দিলাম। তারপরে আর কি ফ্রিজ থেকে ডালটা বের করবো। কালকে অনেক রান্না করছি তো, সব রান্নাই হয়ে গেছে ফ্রিজে। সকালবেলা ইচ্ছা করলে একটু ডিম দিয়ে খাই। তার আমার বোনও বললো যে ও ডিম নাকি নিয়ে যাবে কাজে। এটাই জন্যই একটু ডাল নিয়ে নিই, ডাল নিয়ে গরম করতে হবে। ডালটা চমৎকার হয়েছে গতকালকে। একদিন দেখি আমি জলপাই দিয়ে টক ডাল রান্না করবো, আমরা আম দিয়ে। আমের চেয়ে জলপাই ভালো। শুকনো মরিচটা নিয়ে নিই। মাশাআল্লাহ হয়ে গেছে, গরম হয়েছে। এটা আমার বোনের জন্য ভেজে রেখে দিই। এই যে পিঠা, তারপরে জায়গায় আছে মুরগি, কত কিছু। ও বাবা, ভয় লাগে। আমাদের তেলাপোকা উঠবে, তেলাপোকা প্রচুর তেলাপোকা হয় এখানে। তেলাপোকা খুব বিরক্ত করে। আর যদি হাঁড়ি পাতে ধুয়ে রাখা যায় একটু কম হয়, কিন্তু সারা রাত যদি এদিকে যদি হাঁড়ি পাতিল থাকে তাহলে তেলাপোকার উপদ্রবে থাকাই যাবে না। আমরা তো এখানে প্রতিদিন রাতে সাবান দিয়ে তারপর ব্লিচ দিয়ে রেখে দিই, যেন তেলাপোকা এই বেসিনের গন্ধের মতো দিয়ে রাখতে হবে, তা নাহলে হয় না। উল্টা দিয়ে নিই, তারপরে মাশাআল্লাহ। সবজি ছিল, সবজি এখন খাইতে ইচ্ছা করলো না, খাই একটু ডাল আর ডিম ভাজি করে খাই। হোক, হতে থাক। এদিকে আমার ডিম হয়ে গেছে, এই যে আমার ডিম হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে।
মারাত্মক গরম। তবে মাশাআল্লাহ, এটা আমার বোন নিয়ে যাবে না, আর এটা আমি খাই ফেলবো না। শেষ হয়ে গেছে আমার রান্না। দেখে যাও, যাও যাও যাও। মাশাআল্লাহ, তারপর একটু চা খেতে হবে, তারপরে ওষুধ খাই ফেলবো। শেষ। নিজের কাজ নিজে করাই ভালো, কোনো ঝামেলা নেই। আরেকজন আইসা এই কথা বলবে, ওই কথা বলবে, এতক্ষণ লাগে, তলমূল লাগে, এই হয় ওই হয়। একা থাকা অনেক ভালো, অনেক ভালো। আমি বলবো কোনো প্যারা নেই। নিজের ইনকাম আছে, নিজের মতো নিজে চলবো, নিজের মতো নিজে খাবো। খাওয়ার হয়ে গেছে, ফিনিশ ফিনিশ, সব শেষ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন খায়া বলবো, রিভিউ দিব একটু, দেখি খাই, তারপরে বলি। গরম অনেক, দেখি একটু খাই নি, যে মন হয়েছে বুঝেন, হয়েছে জানি। আমার রান্না খারাপ হয় না, আমি খারাপ রাখি না। একটু পানি বসানো লাগবে, চা খাওয়া লাগবে। এই মগটা সেদিন কিনছি, 5 টাকা নিচ্ছে একটা মগের দাম। বাংলাদেশে এই মগটার দাম উঠতে গেলে কত, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এর চেয়ে বেশি না। যেখানে ও মাই গড 5 টাকা, না 4.99। তো 5 টাকা হইলে কী অবস্থা চিন্তা করে দেখেন, চিন্তা করা যায়। আমেরিকায় সব কিছুর দামে অনেক বেশি, মোর এক্সপেন্সিভ। আল্লাহ, হয়েছে হয়েছে, আমার সব শেষ। চুলা তো জ্বালাইনি, এসব এসে বললাম খাইতে, চুলাটা জ্বালাই দিই আমি। থাক, চলতে থাকুক। আমার তরকারিটা একটু ঠান্ডা হোক, ভাতটা একটু ঠান্ডা হোক, এটা লাগিয়ে রাখি। শেষ হয়ে গেছে।
আচ্ছা, এখন অল্প একটু খাই দেখি। খাওয়া যাবে, ই না, গরম না বেশি। গরম আছে, এই গরমটা আমি খাইতে পারি, সমস্যা হয় না। আহ, একটু ভাত পড়ে গেছে, একটু তুলতে হবে, তুইলা ধুইয়া তবে খাইতে হবে। বিসমিল্লাহ। অস্থির হয়েছে। ডাল দিয়ে আলু ভর্তা দেওয়া খাওয়া যেরকম মজা লাগে, পাতলা ডাল, আলু ভর্তা, একটু ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা করলে, শুকনো মরিচ সবাই খাইতে চায় না, কিন্তু আমি শুকনো মরিচ খাইতে পারি অনেক। ওইও খুবই মজা। লেবু ছিল, কিন্তু লেবুটা নিলাম না, ক্ষুধা লাগছে তো। এই যে কাঁচামরিচ, আচ্ছা আমি একটু খাই, খাওয়া শেষ করি, তারপর আবার আরেক ভিডিও হবে ইনশাল্লাহ। আজকেই ইলিশ মাছ রান্না করব, তারপর বেগুন দিয়ে শুটকি রান্না করব, খালি রান্না করব। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই পাঁচ ওয়াক্ত নামাজের দিয়ে খেয়াল করবেন। ওকে।